বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে ফ্যাক্টরিতে কিছু অদ্ভুত জিনিস কিভাবে তৈরি করা হয়। আপনাদের দেখার জন্য ভিডিওটি বানানো হয়েছে। এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে আমরা ভিডিওতে দেখাবো ফ্যাক্টরিতে কেমন করে কোকো কোলা তৈরি করা হয়, আর বিয়ারকে কেমন করে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। আপনারা দেখতে থাকুন ভিডিওকে প্রথম থেকে শেষ পর্যন্ত। খুব মজার ভিডিও। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয়। তো শুরু করি। এই যে লাল রং দেখছেন, এটি আর কিছু নয়, এ হলো কাঁচের টুকরো, যা থেকে কাঁচের বোতল তৈরি করা হবে। বন্ধুরা, এই রকম লাল রঙের কাঁচকে শেপ দেওয়া হয়। যখনই এই কাঁচ শেপের মধ্যে যায় তখনই বন্ধ হয়ে যায়। শেপ খুললে বেরিয়ে আসে কাঁচের সুন্দর বোতল। আর বন্ধুরা, আমি আপনাদের বলে দেই, এইরকম 100-র বেশি খাঁচা আছে কোম্পানিতে। বোতল তৈরি করে কনভেয়ার বেল্টের উপর রাখে। এইভাবে পেপসি, কিংফিশার বোতলকে তৈরি করা হয়। এখন আপনারা দেখবেন এই বোতলে পেপসি কিভাবে ভরানো হয়। আগে আপনারা দেখলেন কাঁচের বোতল কিভাবে তৈরি করা হয়। এখন আপনারা দেখবেন এই বোতলে বিয়ার কেমন করে ভরানো হয়। সবার আগে এই বোতলকে কনভেয়ার বেল্টের উপর লাইন করে রাখা হয়। তারপরে এর কাউন্টিং শুরু হয়। কাউন্টিং শেষ হওয়ার পর বিয়ারকে ভরা হয়। যখন বিয়ারের বোতল ভরে যায়, তখন এর উপর ঢাকনা লাগানো হয় ওটি মেশিনের দ্বারায়। এইভাবে যখন বোতলের ঢাকনা লেগে যায়, তখন জল দিয়ে এইভাবে মেশিনের দ্বারায় বোতলকে ধোয়া হয়। তারপরে আগে পাঠানো হয় লেভেলিং করার জন্য। যারা বিয়ারের উপর এই রকম নাম দেখো, একই লেভেলিং বলে। আর লেভেলিং হওয়ার পর এইসব বোতলকে প্যাক করা হয়। তারপর মার্কেটে বেচার জন্য পাঠানো হয়। আগের দিনের জুস বানানোর জন্য ফলকে ছিলতে হতো, সেই দিন চলে গিয়েছে। এখনকার দিনে রাস্তার ধারে ফল বিক্রেতাও মেশিন ব্যবহার করে, যে কোনো ফলের জুস। আর এই হচ্ছে সেই মেশিন, যার নাম AMS 220। আনারস, তরমুজ, যে কোনো ফলের জুস তৈরি করে। একে ব্যবহার করা খুবই সহজ। যে ফলের সিল্কা উঠাবেন, সেই ফলকে সেই স্ট্যান্ডে লাগিয়ে দিন, আর দেখুন কত সুন্দরভাবে সিল্কা উঠে যায়। আর এই রকমই আপনি যে কোনো ফলের সিল্কা উঠাতে পারবেন। আজ এমন জামানা চলে এসেছে, কাটা সবজি মার্কেটে কিনতে পাওয়া যায়। শুনতে আপনাদের মজা লাগলেও এটা কিন্তু সত্য। কিছু সবজিকে এই টেকনিকে কাটা হয়। এখানে বাঁধাকপিকে কেটে সাফ করে প্যাকেট করা হয়। এই মেশিনের দ্বারা যে কোন সবজিকে কেটে প্যাক করা হয়। এই ভিডিওতে আপনারা দেখবেন আপেলের জুস। আপনারা দোকান থেকে কিনে খান, কিভাবে তৈরি করা হয়। সবার আগে আপেলের ট্রেকোকে ব্রাশ দিয়ে ছাপ করা মেশিনে ঢালা হয়। আপেলের গায়ে যদি কোনো নোংরা লেগে থাকে, ভালো করে সাফ করা হয়। তারপরে একে জলের ট্যাঙ্কে ঢেলে দেওয়া হয়। সেখানে একে অন্য প্রকার কনভেয়ার বেল্টের সাহায্যে উপরে তোলা হয়, যেখানে একে মিক্সচার করা হয়। মিক্সচার এই জন্য করা হয় যাতে সহজে জুস বেরিয়ে যায়। এই জুসকে নিচে পড়তে দেখে আপনার মনের ভিতরে কেমন লাগছে? আমার তো মুখে জল চলে এসেছে। মনে করেন আপনি সিনেমা হলের মধ্যে বসে আছেন, আর আপনার সামনে বাগি 3 শো চলছে। তো একটা জিনিসের কমজোরি তো থাকেই। তো এমন কিছু তো আছে যা হাতে থাকলে মুভি সুপারহিট। তার নাম পপকর্ন। আর পপকর্ন খেতে খেতে সিনেমা দেখলে মজাটাই আলাদা। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন পপকর্ন কিভাবে তৈরি করা হয়? আর যদি আপনারা না জানেন, তো এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো পপকর্ন কিভাবে তৈরি করা হয়। সবার আগে ভুট্টার দানা, তেল, লবণ নেওয়া হয়। তারপর কন্টেনারের মধ্যে মিক্সচার করা হয়। তারপর এই কন্টেনারের টেম্পারেচারকে বাড়িয়ে দেওয়া হয়। 4 থেকে 5 মিনিট রাখার পর এর ঢাকনকে খুলে দেওয়া হয়। সমস্ত পপকর্নকে প্লেটে ঢালা হয়। তার উপর মশলা ছিটিয়ে আরও স্বাদ আনা হয়। খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, নারিকেল তেল পুরনো দিন থেকে চলে আসছে। মহিলা হোক বা পুরুষ, সবাই একে ব্যবহার করে। বন্ধুরা, আপনারা কি জানেন নারিকেল তেল কেমন করে তৈরি করা হয়? যদি না জানেন তো ভিডিওকে মন দিয়ে দেখুন। নারিকেল তেল তৈরি করার প্রথমে সমস্ত নারিকেলকে এক জায়গায় করা হয়। এখানকার সমস্ত নারিকেল গাছ কোম্পানি লাগায়। আপনারা কখনো নারিকেল খেয়ে থাকেন তো দেখবেন নারিকেলের উপরে মোটা কাঠের গরাদ থাকে, খুব শক্ত। যদি এই অবস্থায় নারিকেল কারুর মাথার উপর পড়ে, তাহলে তো নির্ঘাত মাথা ফাটবেই। বন্ধুরা, এইভাবে মেশিনের দ্বারায় নারিকেলের খোলকে উঠানো হয়।
নারিকেলকে ফাটিয়ে কনভেয়ার বেল্টের উপর রাখা হয় আগের দিকে যাওয়ার জন্য, যেখানে জল দিয়ে ভালো করে ধোয়া হয়। তারপরে একে পিষা হয়। যখন নারিকেল সম্পূর্ণভাবে পিষে গুঁড়ো হয়ে যায়, তখন সেই গুঁড়োকে অন্য মেশিনে ঢালা হয়। সেখান থেকে নারিকেল তেল বের হয়। তো বন্ধুরা, এইভাবে তৈরি হয় নারিকেল তেল। যখন এই তেলকে সম্পূর্ণভাবে রাসায়নিক চাষ করা কমপ্লিট হয়, তখন একে প্যাকেট করে মার্কেটে বেচার জন্য পাঠানো হয়, যেখান থেকে আপনারা কিনে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আপনাদের মধ্যে রোল কে খেয়েছেন? আমাকে ছাড়ো, আমি তো একে প্রতিদিন খাই। বন্ধুরা, আপনারা কি জানেন রোল বানানোর জন্য মেশিন তৈরি হয়েছে, সেখানে এইভাবে রোল তৈরি হয়। তো বন্ধুরা বলুন, এটি দেখতে কেমন লাগে? যেটা সবার হয় ওই রকম না। বন্ধুরা দেখুন, এই মেশিনের দ্বারায় মাংসের গোলা তৈরি করা হয়, ছোট বড় সমস্ত রকম সাইজে। সবার আগে বড় কন্টেইনারে মাংসকে ঢালা হয়, সব রকম মশলা দিয়ে। তো আপনারা দেখুন মাংসটা কিভাবে বের হয়, মাংসের কি অবস্থা। তো আপনারা ভাবছেন মাংসকে কেন এই রকম করা হচ্ছে? অপেক্ষা করুন, বলছি। বন্ধুরা, এইভাবে মাংসের পেস্ট তৈরি করা হয়। তারপরে একে অন্য মেশিনে নিয়ে যাওয়া হয়, সেখানে সব রকম ছোট বড় মাংসের লাড্ডুকে রুটির মতো বানানো হয়। তারপরে একে প্যাক করা হয়। তো বন্ধুরা, আপনারা চিন্তা করছেন একে কেমন করে খাওয়া যায়। একে খাওয়ার জন্য গরম তেলে ভাজতে হয়। তো এখন দেখবেন কোকো কোলা কেমন করে তৈরি করা হয়। কোকো কোলা মিক্সচার তৈরি হওয়ার পর কোকো কোলা সমস্ত বোতল এক পার্টিতে লাগানো হয়, যেখানে সমস্ত বোতলকে লাইনভাবে নিয়ে যাওয়া হয় এবং তাকে গরম জলে সাফ করা হয়। ধোয়ার পরে কোকো কোলাকে এইভাবে ঢালা হয়। বোতল ভর্তি হওয়ার পরে এইভাবে ঢাকনাকে লাগানো হয়। যখন ঢাকনা লেগে যায়, তখন শুরু হয় স্টিকার লাগানোর, যাকে লেবেলিং বলে। যখন স্টিকার লাগানো কমপ্লিট হয়ে যায়, তখন শুরু কোকো কোলা প্যাক করার। তারপরে মার্কেটে বেচার জন্য পাঠানো হয়। বন্ধুরা, ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। যদি আমাদের ভিডিওকে ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছয়। আবার দেখা হবে নতুন ভিডিও সঙ্গে। ধন্যবাদ বন্ধুরা।